আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই। সেটা হলো, আপনারা জানেন আমি সিভিল কনসালটেন্সি হিসেবে কাজ করি এবং আমার প্রতিষ্ঠান সিভিল ডিজাইন, কনস্ট্রাকশন এবং দায়িত্বশীল অথরিটির কাছ থেকে বিল্ডিং অনুমোদন সংক্রান্ত যাবতীয় বিষয়ে আমরা পরামর্শ দিয়ে থাকি। তো বাস্তব লাইফে অভিজ্ঞতা আলোকে যেটা বলতে চাই সেটা হচ্ছে, আমাদের অনেক বাড়িওয়ালা বা অনেক বাড়ির মালিকদের মধ্যে এখনো এরকম একটা ধারণা রয়েছে যে বিল্ডিং করতে গেলে যে অনুমোদনের বিষয়টি আসে সেটির বিষয়ে তারা অনেকেই বেখেয়াল। তো আমি বলবো, আমাদের দেশ এগিয়ে যাচ্ছে, আমাদের সমাজ এগিয়ে যাচ্ছে। আপনি যখনই একটা বিল্ডিং করার ব্যাপারে মনস্থির করেন এবং ইচ্ছা পোষণ করেন যে আপনি একটি 5 তলা 7 তলা 10 তলা বিল্ডিং করবেন, তো সেক্ষেত্রে বিল্ডিং অনুমোদনের বিষয়টি সবার আগে গুরুত্ব সহকারে নিতে হবে। কারণ একটি বিল্ডিংয়ের অনুমোদন ব্যতীত আপনি একটি ভালো বিল্ডিং করতে পারেন না, এবং আপনি সচেতন নাগরিক হিসেবে এটি না মেনে আপনি সঠিকভাবে বিল্ডিং নির্মাণে গুরুত্ব বহন করতে পারেন না। তো আমি বলবো যে বিল্ডিং অনুমোদনের বিষয়ে আপনি অবশ্যই গুরুত্ব দিবেন, এবং এ সকল বিষয়ে আমরা সঠিকভাবে পরামর্শ দিয়ে থাকি। এবং আপনারা যে উপজেলা, জেলা, থানা এবং সিটি কর্পোরেশন এরিয়ায় যে সকল এরিয়াতেই রয়েছেন, বাংলাদেশের প্রত্যেকটা জেলা শহরে এবং প্রত্যেকটা অঞ্চলে আপনি বিল্ডিং করতে পারেন। এবং প্রবাসী ভাইয়েরা যারা রয়েছেন তাদেরকেও আমরা সুচারুভাবে সকল পরামর্শ দিয়ে কাজগুলোর ব্যাপারে আমরা সহযোগিতা করে থাকি। তো বিল্ডিং অনুমোদনের বিষয়টি এসে যায়, অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বিষয়গুলো না জানার কারণে মালিকরা ক্ষতিগ্রস্ত হয় যে আমি কোথায় যাব, আমার এরিয়াটা কার আন্ডারে আছে, কোন অথরিটি আমাকে অনুমোদন দিবে। এ সকল বিষয় আমাদের কাছে আসবেন এবং আপনি যে অঞ্চলে থাকুন না কেন, আমরা আপনাদের বিল্ডিং অনুমোদনের ক্ষেত্রে আপনাদের একেবারে সহজেই পরামর্শ দিয়ে বিষয়গুলো অনেক সহজ করে দেব। তো আমি বলতে চাই, উপজেলা পর্যায় থেকে অনুমোদন দেয়, সিটি কর্পোরেশন এরিয়াতে অনুমোদন দেয়, এবং জেলা পরিষদ এরিয়াভুক্ত যে এরিয়াগুলো আছে সেখানেও দায়িত্বশীল অথরিটি রয়েছে। তারা সরকারিভাবে আপনার প্রজেক্ট ভিজিট করে আপনি আপনার জমিতে কোন জোনে রয়েছে, আপনি আপনার ওই জমিতে সর্বোচ্চ কতটুকু হাইট পাবেন, এবং আপনার জমি অনুযায়ী আপনি কতটুকু হরিজন্টাল এরিয়া পাবেন, এ সকল বিষয় তারা উল্লেখ করে এবং বাস্তবে প্রজেক্ট ভিজিটের মাধ্যমে তারা এই বিল্ডিং অনুমোদন দিয়ে থাকেন। তো অবশ্যই ডিমান্ড বিল্ডার্স এন্ড কনসালটেন্ট চেষ্টা করে যাচ্ছে সঠিক সার্ভিসের মাধ্যমে, অথেন্টিক সার্ভিসের মাধ্যমে সিভিল ইঞ্জিনিয়ারিং কাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে গুরুত্ব বহন করে দায়িত্ব পালন করার জন্য। তো আমি আপনাদের এই মেসেজগুলো দিয়ে আমি বলতে চাই, আপনারা সঠিকভাবে আইন মেনে বিল্ডিং করুন, আপনি সেফ থাকেন এবং আপনার পরবর্তী প্রজন্মকে সেভ রাখুন। এই আশাবাদ ব্যক্ত করি এবং ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।